আমি অশুদ্ধ পন্থায় কোনোদিন বিয়ে করতে পারবো না। যান, তাহলে যত পারেন বিশুদ্ধ পন্থায় বিয়ে করেন। যান যান। আব্বার কাছে কেন আসা হয়েছিল আপনার? একটু কাজ ছিল। বিয়ে 2 বছরের জন্য পিছাতি বললেন যে? ও, তার মানে তুমি আড়ি পেতে সব কথাই শুনিছো? এমনি বলছি। এমনি বলিছে আবার কি? আপনি আমার কথা চিন্তা করে 2 বছর বিয়ে পিছাতি বলেছেন। তোমার কথা আবার কি চিন্তা করব? চিন্তা যদি থাকে তাহলে পরিষ্কার শুনে নেন। আপনার প্রতি আমার ভালোবাসা আব্বারে জানান দেওয়ার পর আব্বা ভীষণ রেগে গিয়েছে। আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে উনি ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করবে। কি হয়েছে আপনার? কি হয়েছে? না, কিছু না। হঠাৎ বুকের ভিতর কিরম জানি একটা সিলিক মারি উঠলো। কিছু না? আমার বিয়ের কথা শোনার পর আপনার বুকের মধ্যে সিলিক মারি উঠলো, তাও আপনি বলছেন কিছু না? এতদিন আপনার চেহারা চাহনিতে আমার প্রতি ভাব ভালোবাসা ফুটে উঠলো, আজকে আপনার বুকের মধ্যেও সেটা জানান দিল। এরপরেও কি আপনি বলবেন আপনি আমার একটু ভালোবাসেন না? বলে কি লাভ? তোমার সাথে তো আমার কোনোদিন বিয়ে হবে না। আমাদের মধ্যে যদি ভাব ভালোবাসা চূড়ান্ত হয় তাহলে তো কত কিছুই করা সম্ভব। আব্বা রাজি না হলে আমরা পালাই বিয়ে করব। সেটাই আমি পারবো না চাঁদনি। আমি শুদ্ধ সঙ্গীতের সাধক। আমি অশুদ্ধ পন্থায় কোনোদিন বিয়ে করতে পারবো না। যান, তাহলে যত পারেন বিশুদ্ধ পন্থায় বিয়ে করেন। যান যান। কি সমস্যা? আমার স্ত্রী কয় আহির একটা জুয়েলের মতন ছেলে, তার বিয়েতে আবার কি সমস্যা? আরে ছেলে নিয়ে তো কোনো সমস্যা না জনাব, সমস্যা হচ্ছে ছেলের রাগ নিয়ে। রাগ নিয়ে? যে তাহলে তো মনে হচ্ছে তুমি আহির সম্পর্কে কিছু না জেনেই মেয়ে খুঁজতে বার হয়েছ। আরে আহির হচ্ছে এমন ছেলে যার বিন্দু মাত্র রাগ নেই। হা হা, রাগ মানে হচ্ছে আহিরের রাগ সঙ্গীত। ওই রাগ সঙ্গীত নিয়ে যত সমস্যা হচ্ছে। কেন, কি হয়েছে? আপনার যা সমস্যা তাগেরও ওই একই সমস্যা। ওই রাগ সঙ্গীতের কথা শুনে তো কেউ তারে ঘর জামাই করতে রাজি হচ্ছে না। তার মানে রাগ সঙ্গীতের উপরে রাগ আমার একার না, আরও মানুষের আছে। কিন্তু আমার যে একটা সমস্যা হয়ে গেল তোতা মিয়া, ওর যদি গ্রামের বাইরে চালান করতে না পারি তাহলে তো আমার 2 দিক দিয়ে সমস্যা হয়ে গেল। 2 দিকে সমস্যা হলে আপনি কি বোঝাতে চাচ্ছেন বড় মিয়া? ও তুমি বুঝবা না, বিয়ের যোগ্য নিজের মেয়ে থাকলি বুঝতে। হো, কিছুটা বুঝলাম। আপনার মেয়ে চাঁদনি আহিরের উপর দুর্বল, তাই না? বাবা, বুঝার অ্যান্টিনা দেখতেছি খুবই মজবুত, কিন্তু আসল কামে তো ফেল মেরে আসলে। তোমার ঘটকের লাইসেন্স ক্যান্সেল হওয়া দরকার। যে আমার পেশা নিয়ে এত বড় একটা কথা বললেন বড় মিয়া, খুবই লজ্জা পেলাম। আপনি আমারে আরেকটা সপ্তাহ সময় দেন, আমি চেষ্টা করে দেখি কোনো মেয়ের সন্ধান বার করতে পারি কিনা। ওরে না না, 1 সপ্তাহ সময় দিতে গেলেই লাইন ক্লিয়ার হয়ে যাবে না। তুমি এখন যাও, আমি অন্য লাইন দেখি। যাও। আমার ভিজিটটা? ভিজিট? ফেল মেরে এসে ভিজিট? উল্টো তুমি আমার ভিজিট দাও। তোমার জন্য 2 দিন আমার সময় নষ্ট হয়েছে। মা, একটা খুব ভালো খবর আছে। ভালো খবর আবার কি? তুতে আমি ঘটক ফিরে আসছে, আইর বাইরে কেউ ঘর জমা রাখতে রাজি হয়নি। এটা আবার ভালো খবর হলো কি করে? মা, আহির ভাই বিয়েটা যখন বন্ধ হয়েছে তখন আমার বিয়েটাও বন্ধ করতে হবে। তুমি একটু চেষ্টা করলেই পারবা না মা, প্লিজ প্লিজ মা। এদিকে প্রাসাদ ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। কোনো চেষ্টা প্রচেষ্টায় কাজ হবে না। তোমার বিয়ে 7 দিনের মধ্যে হবে, এর কোনো নড়চড় হবে না। আমি আহিরে ঘর জামাই করতে ব্যর্থ হয়েছি, কিন্তু ওর ঘর ছাড়া করতে আমি ব্যর্থ হব না, মনে রাখো। আচ্ছা, আপনি এত নিষ্ঠুর হন কিভাবে? কত করে বললাম যে মেয়েটা যারে পছন্দ করে তার সাথে ওর বিয়ে দেওয়া উচিত। আহিরের রাগ সঙ্গীত নিয়ে আপনার যদি এতই যন্ত্রণা, তাহলে ওকে বিয়ে দিয়ে দেন, বিয়ে দিয়ে শহরে পাঠাই দেন, ওরা ওগার মতন সংসার করুন। আমার একটা মাত্র মেয়ে, তার বিয়ে দিয়ে আমি শহরে পাঠিয়ে দেবো, এই কথাটা তুমি করতে পারলে? আরে সেটা পারবো না বলেই ঘর জামাইয়ের শর্তে আমার বড় বাবুর ছেলের সাথে তার বিয়ে ঠিক করে রেখেছি। দেখো আসুক, আমি যা করতেছি আমার করতে দাও, তার মধ্যে তুমি তোমার বেসাইজ নাকটা গড়বা না।
আচ্ছা ঠিক আছে, গলালাম না, কিন্তু কি একটা কথা আপনি আমারে বুঝাই কন। আপনি যদি 7 দিনের মধ্যে চাঁদনির বিয়ে দিয়ে দেন, তাহলে পরে আহিরে ঘর ছাড়া করার কি দরকার? আচার্য কথা, তারে ঘর ছাড়া করার প্রধান কারণ হচ্ছে আমাদের শ্রবণ শক্তি প্রোটেকশন করা। তোমার এক কথা 10 বার ক্ষতি হয়। আমি চাই কুলসুম ভাবির সাথে বিয়ের বিষয়টা একটু ফয়সলা করে আসি। মা আব্বারে কাওয়াই বাইরে গিরাম তারা করতে যাচ্ছে মা। আমি আর কি বলবো, আর কিছু বলতে গেলে আমারে ঘর ছাড়া করবে না।